একটা সময় ছিল যখন নিজের জন্য কিছু কিনলে নিজের কাছেই অনেক আনন্দ লাগতো, ভালো লাগতো। আর এখন নিজের সংসারের জন্য কিছু কিনতে পারলেই বেশি আনন্দ লাগে। আর মনে হয় নিজের জিনিস কেনা বাদ দিয়ে সংসারের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই তো সকালে নাস্তার জন্য খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, তারপর স্বচ্ছবাবুর জন্য একটু টিফিন বানিয়ে নিলাম। ঘরের টুকিটাকি এই কাজগুলো করতে করতে কিন্তু আমাদের সারাটা দিন পার হয়ে যায়। এখন চলে এসেছি ছাদে, স্বচ্ছবাবুর টিফিন রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে আসলাম ছাদে। মসুরি রোদে দিলাম, ডাল ভাঙাবো, তার সঙ্গে একটু ধনিয়ার পাতা গুঁড়া করব। এই তো ঘরের কাজগুলো করে এখন চলে এসেছিলাম একটা শপে। আমার একটা রাইস কুকার নেওয়া ছিল, তো সেটা কিনেও কিন্তু বাসায় চলে এসেছি। কোনো দোকানে গেলে কেন জানি আমার ভিডিও করতে ইচ্ছা করে না মানুষের সামনে, তো তাও একটু করেছিলাম। আর এখন রাইস কুকারটা নিয়ে বাসায় চলে এসেছি। আগের যে কুকারটা ছিল সেটা ভাত ধুয়ে দিয়ে অন্য কাজ করছিলাম, তখন গিয়ে দেখি সুইচটা বসে গেছে, হয়তো জ্বলে গেছে। আর ওটা সারিয়ে নাই, ভাবলাম নতুন একটা নিয়ে নেই। আর শপে গিয়ে আমার এই কুকারটা দেখে এত ভালো লেগেছিল কালারটা। এর আগে দুইটা ব্যবহার করা হয়েছে, কিন্তু পরেরটা আমি যে অনেক দিন ব্যবহার করেছিলাম ওটা বেশ ভালো ছিল। তো ওটা নষ্ট হওয়ার পর আমি এই কুকারটা নিলাম, আর এটার কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই তো এটাও নিয়ে আসলাম। আর আজকে আমি নতুন এই রাইস কুকারে ভাত রান্না করব। তো কিনে নিয়ে এসে এটাও বেরও করে নিলাম, ধুয়ে নিয়ে এখন ভাত ধুয়ে দেবো। এদিকে দেখি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টি শুরু হলে আমার যত কাজই থাকুক না কেন, আমি জানালার পাশে এসে বসবই। এটা আমার ছোটোবেলার অভ্যাস। তো জানালার পাশে এসে বসে আমার বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে। তো এখানে বসে বসে বৃষ্টি দেখছিলাম, হঠাৎ করে দেখি এমন শিল পড়া শুরু হয়েছে। আজকে হয়তো শিলা বৃষ্টি হবে। আর হঠাৎ করে চারপাশ অন্ধকার হয়ে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে আগে বোঝাই গিয়েছিল না যে আজকে ঝড় হবে বা বৃষ্টি হবে, হঠাৎ করে চলে আসলো। জানালা দিয়ে একটু একটু করে বৃষ্টির পানি ভেতরে আসছিল, আর বেশ ভালোই লাগতেছিল। তো আমরা এখানে বসে বসে এই যে বরফগুলো কুড়িয়ে হাতে নিয়ে দেখছিলাম, আর বলছিলাম ছোটোবেলাতে এগুলো আমরা অনেক কুড়াতাম যখন এই বৃষ্টি হতো, শিলা বৃষ্টি, তখন আর কি। আর এদিকে আমি রান্না বসাবো। আর এই যে বৃষ্টি নামলেই ভালো মন্দ কোনো একটা কিছু খেতে ইচ্ছা করে, তাই না? এখানে আমি গরুর পায়া রান্না করব। আর আজকে আমি পায়াগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করেছি, একদম এখনই মমের মতো গলে গিয়েছিল। আর তার সঙ্গে আমি কিছু বাটা মশলা অ্যাড করলাম। গরুর পায়াগুলো অনেকে অনেকভাবে রান্না করে, কিন্তু এটা আমি এভাবে করে রান্না করতে আমার কাছে ভালো লাগে। আর মনে হয় তাড়াতাড়িও হয়ে যায়, আর খাবারের স্বাদটা অনেক সুন্দর হয়। আর এই তো একদমই সেদ্ধ হয়ে গিয়েছিল, তার সঙ্গে আমি একটু মশলা দিয়ে এখন একটু কষিয়ে নিলে রান্নাটা হয়ে যাবে। সব মশলা দিয়ে আমি মাখিয়ে নিলাম, তারপর একটু পানি একদম গরম করে বলক দিয়ে নিয়েছিলাম, তো সেটা এখন ঝোলের জন্য দিয়ে দিলাম। যেহেতু বেশিক্ষণ রান্না করব না, সেজন্য আমি পানিটা বলক দিয়ে নিয়েছি। এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝোলটা খুব সুন্দর হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে, প্রেশার কুকারের ঢাকনাটা দিয়েই রান্নাটা করে নিয়েছি। আর এই তো আমি রান্নার তরকারিটা ঢেলে নিলাম আর টেবিলে নিয়ে আসলাম। আর দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, একদম হাড় থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। তো এখানে আমি রুটি দিয়ে খাচ্ছিলাম, আর এই ঝোলটা খেতে এত মজার ছিল। এই পায়ার ঝোল আর চালের আটার রুটি বা গমের রুটি যেটা দিয়ে খাই না কেন, খেতে কিন্তু ভারী মজার হয়। আর এখন রাতের বেলা আমি একটু আমের আচার বানাচ্ছিলাম। আমার ভাই অনেকগুলো আম নিয়ে এসেছিল গ্রাম থেকে, তো সেগুলোর একটু ঝাল করে আচার বানাবো ডাল দিয়ে খাওয়ার জন্য। আর এই আচারটা অনেক ঝাল করে বানালে ডাল দিয়ে খেতে ভালো লাগে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।